আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার কাছে নিয়ে এসে হাজির হলো এই মুহূর্তের সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেরা 5টি অ্যাপস। প্রত্যেকটি অ্যাপসে আমার কাছে খুব ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আজকে আপনাদের কাছে এই প্রত্যেকটি অ্যাপসের ব্যাপারে ইন ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। প্রথমে যে অ্যাপসটাকে নিয়ে কথা বলবো সেটা হলো ফাইন্ড মাই ফোন বাই হুইসেল অর ক্ল্যাপ 2021। এই অ্যাপসটা হলো মেইনলি আপনি যদি আপনার ফোনটা কোথাও রেখে দিয়েছেন বাট খুঁজে পাচ্ছেন না, তখন চাইলে আপনি ধরেন কোনো হুইসেল বা শীষ বাজে অথবা হাতে তালি দিয়েই আপনি আপনার ফোনটিকে খুঁজে বের করবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি শীষ বাজে অর্থাৎ হুইসেল দিয়ে খুঁজে বের করতে চান তাহলে হুইসেলে যে ফ্ল্যাশ লাইট ভাইব্রেশন অন করে দিতে পারেন, অথবা আপনি ধরেন ক্ল্যাপ করে যদি খুঁজে পেতে চান তাহলে যে ক্ল্যাপে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে ভাইব্রেশন ফ্ল্যাশ লাইট মেলোডি একটু ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম। এটা হলো লেন্থ, মানে কতক্ষণ সময় ধরে বাজবে। ধরুন আমি হালকা একটু দিলাম, সাউন্ডটা একটু কম দিয়ে, যেহেতু ফোন আমার সাথেই রয়েছে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে সোয়াইপ টু অ্যাক্টিভেট করে দিবেন। এটা করলে এই যে অ্যাক্টিভেট হয়ে গেল। ঠিক আছে, এখন ধরুন আপনি ফোনটা কোথাও রেখে দিলেন, ধরুন আমি এখানে রেখে দিলাম, দেখছেন এই যে খুঁজে পেয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনি ধরুন কোথাও ভুলে যদি আপনি ফোন রেখে দেন তখন চাইলে আপনি যেভাবে খুঁজে বের করতে পারবেন। আবার এই যে সোয়াইপ করে এখন ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। সো এইভাবে আপনি চাইলে যখন আপনি আপনার ফোনটা কোথাও রেখেছেন খুঁজে পাচ্ছেন না, তার আগেই আপনি ক্ল্যাপ অথবা হুইসেল দুইটাই অন রাখতে পারেন। ঠিক আছে, দুইটা অন করে রাখলে হুইসেল দিলেন, শীষ বাজালেন অথবা ক্ল্যাপ করলেন, সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনার ফোনটা কোথায় আছে। সাথে সাথে আপনার ফোনের সাউন্ড আসবে, সেটা থেকে আপনি জানতে পারবেন আপনার ফোনটা এখন কই আছে। এরপরে যে অ্যাপসটাকে নিয়ে কথা বলবো সেটা হলো আইলাইট রেকর্ডার। অনেক মোবাইলে অনেক ধরনের অ্যাপসই আছে যেটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, বাট দেখা যাচ্ছে যে সেই সব অ্যাপসের মাধ্যমে অনেক ধরনের থাকে, অ্যাডভার্টাইজ আসে বা অনেক ধরনের ছোট ছোট দেখা যায় ইউআই রিলেটেড অ্যাডও আসতে থাকে। বাট এই অ্যাপসটার সবথেকে বড় সুবিধা হলো এই অ্যাপটাতে অ্যাড আসেই না বলা চলে, একদম জিরো, আপনি কোনো অ্যাডই পাবেন না, একদম ক্লিন। ঠিক আছে, এই যে দেখুন আমি রেকর্ড করেছি, রেকর্ড ফাইলটা আছে হলো গ্যালারিতে, যে এই যে এই যে কিছু রেকর্ড করেছিলাম আমরা, সেই রেকর্ডটা এখানে দেখাচ্ছে। এই যে দেখুন, ঠিক আছে, যে অটোমেটিক শিফটিং হচ্ছে, মানে এটা আমরা তখন রেকর্ড করেছিলাম সেটাই দেখাচ্ছে। কোনো অ্যাডসই কিন্তু আসেনি, বেশ কমফোর্টেবল এই অ্যাপসটা। সো আপনারা চাইলে যারা স্ক্রিন রেকর্ডার ইউজ করেন, খুব বেশি কমন, তারা এই অ্যাপসটা ইউজ করতে পারেন। অ্যাড একেবারেই পাবেন না আপনারা এই অ্যাপসের থেকে। দেন এরপরে 3 নম্বরে যে অ্যাপসটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রাইভেসি গার্ড। এইটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপস। আপনারা সবাই জানেন যে আমরা যখন গুগল বলেন, ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, এসব যখন আমরা ইউজ করতে থাকি তখন আমরা অনেক ধরনের অ্যাডস পাই, বা তারাও দেখা যায় যে আমরা কি করি না করি সব কিছু ট্র্যাক করে রেখে দেয়। পরবর্তীতে সেইটার উপর বেস করে তারা যেন আমাদেরকে অ্যাড দেখাতে পারে। বাট আপনি চাইলে এই যে প্রোটেক্ট ইউর প্রাইভেসি, এখানে ক্লিক করে নেক্সট প্রেস করবেন। এই যে গুগলের পার্সোনালাইজেশন, এই যে গুগল অ্যাড সেটিং, আপনার চাইলে যে অ্যাড পার্সোনালাইজেশন এটা অফ করে দিতে পারবেন। এরপরে আবার আপনি চাইলে এই যে লোকেশন স্টোরি এটা অনও রাখতে পারেন, বাট আমি বলবো এটা অফ রাখতে, যেহেতু আমিও অফ করে রেখেছি, আপনারা এটা অফ করে রাখবেন, এটা আপনাদের জন্য ভালো। তারপরে হলো এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, এটাও চাইলে আপনি অফ করে রাখতে পারেন। তারপর যে ইউটিউবের স্টোরি, এটাও আপনি অফ করে রাখতে পারেন। তারপর আপনি যে আপনার অ্যাপ দিয়ে যেসব জায়গায় আপনি সাইন ইন করেছেন, যেমন এই যে কল অফ ডিউটি, জেনশিন ইম্প্যাক্ট, তারপর লুম, এইসব সফটওয়্যারে যেমন আমার সাইন ইন করা রয়েছে, সেটাও তারা এখানে দেখাচ্ছে। সো আমি মনে করি আপনারা যারা আপনাদের মনে করেন মোবাইলে যে ধরনের অ্যাডসগুলো আসে, সেগুলো যদি আপনার অ্যাড পার্সোনালাইজেশন বা এই প্রাইভেসি গার্ড অ্যাপসটা ইউজ করে থাকেন, তাহলে এর মাধ্যমে আপনার সবগুলো অফ করে রাখতে পারবেন অথবা নিজের মন মতো সেটিং করে দিতে পারবেন এই অ্যাপসটাকে। দেন এরপরে আমি যে অ্যাপসটাকে নিয়ে কথা বলবো সেটা হলো ভয়লা। ভয়লা বেশ ইন্টারেস্টিং একটা অ্যাপস। এটা অনেকটা অ্যানিমে টাইপ আপনার ফিল্টার হিসাবে কাজ করে। ধরেন আপনি বিউটি পেন্টিং, ধরেন আমি যেমন মাশরাফির এই ছবিটা রেখেছিলাম, এইটা ধরেন আমি বিউটি পেন্টিং হিসাবে সিলেক্ট করে দিয়েছি, দেখা যাক এটা কেমন আসে। ঠিক আছে, এরকম অ্যাড আসতে পারে যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি। দেখুন কেমন এসেছে ছবিগুলো মাশরাফির। এটা হলো একটু চেঞ্জ হয়েছে, 3 রকমের চেঞ্জ হয়েছে আর কি এখানে। আবার এখানে আরেক রকমের এডিটর রয়েছে, আপনি চাইলে এই যে 3D কার্টুন আছে, ক্রুপটুন আছে, এরকম বেশ কয়েকটা টাইপ আছে, যে কোনো একটা টাইপে আপনি যেতে পারেন। ক্যারিকাচার আছে, দেখুন মাশরাফি কেমন ইন্টারেস্টিং হয়ে গিয়েছে না? এটা অনেকটা কি তামিম ইকবালের কাছাকাছি চলে গিয়েছে।
বাট ভেরি ইন্টারেস্টিং লাগতেছে, এটা ক্যারিকেচার আর কি। সো এইভাবে আপনি আপনার যেসব পার্সোনাল ছবি আছে সেগুলোকে নিয়ে বিভিন্ন রকমের ফিল্টারিং করে মানে ডিফারেন্ট একটা এনিমি টাইপ লুকস নিয়ে আসতে পারেন। সো এটা আপনারা খুব মজা পাবেন ইউজ করে। আই হোপ আপনার ইনস্টল করলেও ভালো লাগবে। দেন সর্বশেষ যে অ্যাপসটাকে নিয়ে কথা বলবো সেটা হলো অ্যান্ড্রয়েড 12-এর ওয়েদার উইডজেট। ঠিক আছে, যেমন অ্যান্ড্রয়েড 12 ভার্সন খুবই সুন আসতে যাচ্ছে। আমি যতদূর জানি অক্টোবর মাসের 4 তারিখে অ্যান্ড্রয়েড 12 ভার্সনটা আসবে, বাট সব ফোনেও তো আর একসাথে আসবে না, আস্তে আস্তে আসবে এক এক ফোনে। সো আপনারা চাইলে এখনই অ্যান্ড্রয়েড 12-এর যতগুলো ফিচার রয়েছে তার মধ্যে এই ওয়েদার ফিচারটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। কীভাবে সেটা ইউজ করবেন, এই জাস্ট অফ করে দিবেন, দেন আপনি ধরেন এখানে সিলেক্ট করবেন আপনার ফোন অনুযায়ী এই যে উইডজেটস, এই নিচের দিকে থাকবে যে অ্যান্ড্রয়েড 12-এর উইডজেটসগুলো আর কি, ওয়েদার উইডজেটসগুলো। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, দেখেন অ্যাপসের মধ্যেই দেখাচ্ছে এই যে 30 ডিগ্রি মডারেট রেইন, বৃষ্টি হওয়ার চান্স আছে ঢাকা। এটা আবার আপনি চাইলে আপনার মতো করে যে কোনো জায়গায় দিতে পারেন, লম্বাও বড় করতে পারেন, ঠিক আছে, আবার চওড়াও বড় করতে পারবেন। সো ভেরি ইন্টারেস্টিং এই অ্যান্ড্রয়েড 12 ওয়েদার অ্যাপসটাও আপনারা চাইলে ডাউনলোড করে ওয়েদার হিসাবে বা আপনার যে ওয়াচ আছে সেটা হিসাবে ইউজ করতে পারেন। সো এই 5টি অ্যাপসের প্রত্যেকটি অ্যাপসের এই ডাউনলোড লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে থাকবে। সো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনাদের কাছে এই 5টি অ্যাপসের মধ্যে কোন অ্যাপসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।